ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। গণিত প্রভাবের গণিত করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 138 পৃষ্ঠা, কোষে দেখে 11.1, অধ্যায় 11। আমরা আজকে অঙ্ক করব 139 পৃষ্ঠা। ওই কোষে দেখে 11.1-এর 139 পৃষ্ঠায় আজকে আমরা একেবারে শেষে 15 দাগের অঙ্ক করব। ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। 1-এর দাগে রয়েছে 3 পূর্ণ 22-এর 49, 2-এর দাগে রয়েছে 3-এর দাগে রয়েছে 4-এর দাগে। এই 4টা অঙ্ক আমরা বর্গমূল করব, কিভাবে করব দেখে নেব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নাও এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে যাও। দেখে নাও 15 দাগে একে ভগ্নাংশগুলির বর্গমূল করি। 1-এর দাগের অঙ্ক তুলব 3 পূর্ণ 22-এর 49। দেখো আমি খাতায় লিখে দিয়েছি কি, গণিত প্রভা সপ্তম শ্রেণী, কোষে দেখি 11.1, পৃষ্ঠার নম্বর 138, কিন্তু অ্যাকচুয়ালি করব পৃষ্ঠার নম্বর 149। কত দাগে করব? 15 দাগে। 15 দাগে রোমান হরফের 1। অঙ্ক কি আছে? 3 পূর্ণ 22-এর 49। 3 পূর্ণ 22-এর নিচে আমরা 49 করব। তাহলে এর বর্গমূল করতে বলছে, তাহলে লিখব এর বর্গমূল সমান, এই সংখ্যাটা তোলো, 3 পূর্ণ 22-এর নিচে 49, তার বর্গমূল চিহ্ন দিলাম। এইবারে কি করব? এইবারে দেখো সমান দিলাম, এইরকম রাফ করব ডান দিকে। দেখে নাও এইটার সঙ্গে এইটার গুণ, 49-এর সঙ্গে 3-এর গুণ। দেখো 49-এর সঙ্গে আমি 3-এর গুণ করছি। 3 9 27, হাতে রইল 2, 3 4 12, আর 2 যোগ করলে 12 13 14, তাহলে 147। তার সঙ্গে 22 যোগ, মানে এইটার সঙ্গে এইটার গুণ আর এইটার যোগ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি। 49-এর সঙ্গে 3-এর গুণ করতে 147, তার সঙ্গে 22 যোগ 7 আর 2, 7 8 9, 4 আর 2 যোগ 4 5 6, আর 1 169, আর নিচে হয়েছে 49। এর বর্গমূল চিহ্ন সমান, বর্গমূল চিহ্ন থাকবে। 149-কে 169-কে আমরা বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। দেখে নাও 169-কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তাহলে 169-কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে কীরকমভাবে হবে দেখে নাও। 169, এই 169-কে আমরা ডান দিক থেকে, এই দিক থেকে দাগ দিয়ে আসবো দুটো দুটো। দেখো দুটো চিহ্ন দাগ দিলাম, পড়ে থাকলো একটা, তাহলে একটার মাথায় দাগ দিলাম। তাহলে এই রকম একটা সংখ্যাকে ভাগ যাবে। তাহলে দেখো দিলে কি করতে হবে? ভাগ 1 গুণিতক 1-এ দিতে হবে, নাহলে 2 গুণিতক 2-এ দিতে হবে, নাহলে 3 গুণিতক 3-এ দিতে হবে। 1-এর সঙ্গে 2-এ দেওয়া যাবে না, 1 গুণিতক 2-এ দেওয়া যাবে না। তাহলে 1 গুণিতক 1 তবেই বর্গ হয়, 2 গুণিতক 2 তবে বর্গ, 3 গুণিতক 3-এর বর্গ 3। এইরকমভাবে পরপর দিবে। দেখো 1 আছে, তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 1 যেন না পেরোয়, তাহলে 1 একে 1, তাহলে এখানে দিলাম 1, এখানে 1, 1 একে 1। বিয়োগ করে দেখো 6 আর 9 নেমে গেল। তাহলে এইরকম করে এই 1-কে ডবল করব। 1-কে ডবল করলে দেখো 1-কে ডবল করলে 2 দিয়ে গুণ করব সবসময়, 2 একে 2, এই 2টা এখানে বসলো। এইবার দেখো এই 2 লিখলাম, এই 2, আবার 9 আছে, তাহলে এখানে 3 বসালাম আর এখানে 3, তাহলে 3 বসাইতে 3, 3 3-কে 9, 3 2-গুণে 6, দেখো 69 হয়েছে। কতই 3-এ? তাহলে এখানে বসালাম 3 আর এখানে বসালাম 3, এখানে বসাবো 69, বিয়োগ করলে 0। এরপরে কি হলো? তাহলে কথা হলো 13 হলো। তাহলে এখানে এটা বর্গমূল করতে হয়েছে 13 হয়েছে। 13 মানে 13-কে 13 দিয়ে গুণ করলে এটা হবে 13 স্কোয়ার। এইবারে বা না হলে তোমরা সরাসরি করে নিতে পারো, বর্গমূল করে দিয়েছি, এখানে এটা কেটে দিয়ে দেখো 13 করে দিয়েছি, বর্গমূল চিহ্ন তুলে দিয়েছি। আর নিচে দেখো 49, 49-এর বর্গমূল মানে 7 7-এ 49, বিয়োগ করলে 0, তাহলে 7 হলো, তাহলে 7। এটা দেখো উপরে রয়েছে বড় সংখ্যা 13 আর নিচে রয়েছে 7, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি লব বড় হয় হর ছোট হয়, তাহলে আমরা তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে 13-কে 7 দিয়ে ভাগ করব। দেখো 13-কে 7 দিয়ে ভাগ, 7 একে 7, 7 দুগুণে 14, 14 মানে 13 পেরিয়ে যাচ্ছে, তাহলে 7 একে 7। বিয়োগ করো, 13 থেকে 7 বাদ দাও, 7 মুখে বলো 13 পর্যন্ত ডেকে যাও, 7 8 9 10 11 12 13, 6 হলো, তাহলে 6, তাহলে সমান কি হবে? 1 পূর্ণ
1 পূর্ণ 6টা হলো উপরে, এই 7 বা এই 7 হলো এখানে, তাহলে 1 পূর্ণ 6-এর 7, এইটা হয়ে গেল বর্গমূল অ্যান্সার বলে আমরা এরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট রোমান হরফের 2 কি আছে দাগ দেখে নাও। রোমান হরফের আছে 7 পূর্ণ 57 256, তাহলে লিখছি দেখো 7 পূর্ণ 57 256, 256 এর বর্গমূল, তাহলে লিখছি এর বর্গমূল সমান, এই সংখ্যাটা লিখে বর্গমূল চিহ্ন দাও। 7 পূর্ণ 57-র নিচে 256 এর বর্গমূল চিহ্ন দিলাম সমান। এইবারে দেখো কি করব, এইটা আছে মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে এইখানে আমি রাব করছি 256-র সঙ্গে 7-এর গুণ, তাহলে দেখো 256-র সঙ্গে 7-এর গুণ করছি। 7 6 42-এর 2, হাতে রইল 4, 7 5 35, আর 4 35 36 37 38 39, 39-এর 9, হাতে রইল 3, 7 2 14, আর 3 14, 15 16 17, তাহলে 1792। আবার এই 57 যোগ করবো এর সঙ্গে, 57 যোগ করে দাও, 7 আর 2 7 8 9, 9 হয়ে গেল, 9 আর 5 যোগ করো, 9 আর 5 9, 10 11 12 13 14, 14 4 হাতে রইল 1, 7 আর 1 যোগ করলে 8, আর 1 কে 1, তাহলে কত হবে বর্গমূল চিহ্ন 1849, 1849, আর নিচে রয়েছে 256। তাহলে কি আবার ভাগ বর্গমূল করব। এইবারে দেখো 1849-কে বর্গমূল করছি। এখানে দেখো 1849 লিখছি, ডান দিক থেকে দুটো করে দাগ দিয়ে দিলাম, দেখো দুটো করে। তাহলে এবার 18 আছে দুটো সংখ্যা, তাহলে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করব, 3 3 9। আবার দেখো 4 4, দেখো 4 গুণিতক 4, তাহলে হলো 16, তারপরে 5 গুণিতক 5 সমান হচ্ছে 25, 25 মানে 18 থেকে বেশি হয়ে গেছে, তাহলে 4 4 16, তাহলে এখানে দিলাম 4, এখানে দিলাম 4, 4 4 16 হলো। বিয়োগ করো, 8 থেকে 6 বাদ দাও, 6 7 8, 2 হলো, 1 থেকে 1 বাদ গেলে যাবে না, 0 বাম দিকে দেবো না, দুটো সংখ্যা নামিয়ে দাও। এরপরে কি বলেছিলাম, এরকম আমি এটাকে ডবল করব, 4কে ডবল করলে 2 দিয়ে গুণ করে দাও, 2 4 8, 8 এখানে বসিয়ে দিলাম। এ দেখো 9 আছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে একের ঘরে, দেখো 3 3 9, তাহলে দেখো 8 আছে, দেখো 3 3 9 হয়েছে, তাহলে এই 8, তাহলে 8 আর 3 উপরে বসালাম, 3 নিচে, 3 3 9, আর 3 24, দেখো 249 হয়েছে, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, তাহলে এখানে বসালাম 249, বিয়োগ করলে 0, তাহলে হচ্ছে 43, তাহলে এর বর্গমূল করতে হয়ে গেছে 43। আর নিচে 256-র বর্গমূল করবো ওই ভাগ পদ্ধতিতে, দেখে নাও 256, তাহলে এই দিকে দুটো দাগ দিলাম, এটা একটা দাগ দিলাম, তাহলে একটা সংখ্যাকে, তাহলে দেখো 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 4 মানে পেরিয়ে গেছে 2, তাহলে 1 গুণিতক 1, 1 1 1, বিয়োগ করো, 2 থেকে 1 বাদ দাও, তাহলে কত হবে 1 হবে। তারপর দেখো দুটো সংখ্যা নামিয়ে দাও, 5 আর 6, এটা নামিয়ে দাও, একে ডবল করো, তাহলে 1কে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 1 2, তাহলে এইটা হবে 2, তাহলে এখানে 2 হলে, এখানে 2 হলে 6, দেখো 6 6 36, 6 হচ্ছে, তাহলে 2 রাখলাম, 2 6, দেখো 6, তাহলে এই 2টা এই 2 বসালাম, এখানে 6 এখানে 6, 6 6 36, হাতে রইল 3, 6 2 12, আর 3 যোগ করো, 12 13 14 15, তাহলে কত হলো 156, মিলেছে কত 6-এ, এখানে 6 বসালাম, এখানে 6, এখানে 156, বিয়োগ করতে 0, তাহলে কত হলো নিচে 16, এই হয়ে গেল 16 সমান 43 বড় সংখ্যা, হর হচ্ছে ছোট সংখ্যা। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, 43কে 6 দিয়ে ভাগ করব, দেখো 43কে 6 না 16 দিয়ে, 16 3 48, 43 আছে, তাহলে 16 2 32, বিয়োগ করো, 3 থেকে 2 বাদ দাও, 1 হবে, 2 আর 3 1, তাহলে 4 থেকে 3 বাদ দাও, 3 4 1, তাহলে এইটা হলো 2 পূর্ণ, তাহলে এটা লিখলাম 2 পূর্ণ 11, 11-র নিচে 16, 2 পূর্ণ 11-র নিচে 16, এইটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট 3-এর দাগের অঙ্ক দেখে নাও, 3-এর দাগের অঙ্ক কি রয়েছে, 3-এর রোমান হরফের 3, দেখো রোমান হরফের 3-এর দাগে কি রয়েছে, 1089-এর নিচে 2025, তাহলে এইটা আমি তুলে নিচ্ছি, 3-এর দাগে 1089-এর
নিচে 2025 লিখছি এর বর্গমূল, এর বর্গমূল সমান এই সংখ্যাটা লিখছি 1089 আর নিচে 2025 এর বর্গমূল চিহ্ন। তাহলে সমান দেখো এইটাকে এই আমরা রাফ করব। দেখো 1089কে ভাগ পদ্ধতিতে বর্গমূল, এই দুটোয় দাগ দিলাম, এই দুটোয় দাগ দিলাম। দেখো 10 আছে, 2 গুণিতক 2 সমান 4 হবে, 3 গুণিতক 3 সমান 9 হবে, 3-এর পরে 4 গুণিতক 4 সমান 16 হবে। 16 মানে 10 পেরিয়ে গেছে, তাহলে এটাই দেব না, 3-এ দেবো, 3 গুণিতক 3। তাহলে 3 গুণিতক 3, 3 তিরিকে 9। তাহলে 10 থেকে 9 বাদ দাও, 9 10 1। এরপরে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা নামিয়ে দাও। এইবার 3কে ডবল করব, 3কে ডবল করলে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6। এখানে 6 বসিয়ে দিলাম। দেখো এইখানে 6 নিলাম। এইখানে দেখো 6-এর নামটা রাখো, এইটা মিলাও 18, 6 3-এ 18, 18 মিলছে। তাহলে এখানে দিলাম 3, এখানে দিলাম 3। দেখো 3 তিরিকে 9, 3 6 18। দেখো মিলছে। তাহলে এখানে 3 দিলাম, এখানে দিলাম 3, সঙ্গে সঙ্গে এখানে দিলাম 3, এখানে দিলাম 189, এই 0। তোমাদের এই রাফটা করতে হবে, স্যার দেখে নেবেন এই রাফটা। কিন্তু অন্য জায়গায় রাফ করলে স্যার যদি দেখতে না পান, তাহলে উনি ভাববেন কারোর দেখে তুমি নোট করে মানে টুকলি করে দিয়েছো, নাম্বার কমিয়ে দেবে। তাহলে 33 হলো। 1089কে বর্গমূল করতে 33 হলো। আর নিচে 2025কে বর্গমূল করছি, দেখে নাও 2025কে বর্গমূল করছি, দুটোই দাগ, দুটোই দাগ, এইরকম দাগ 3 দিলাম। দেখো তাহলে 3 গুণিতক 3, 3 তিরিকে 9, 4 গুণিতক 4 সমান 4 4-এ 16, 5 গুণিতক 5 সমান 5 5-এ 25। এখানে আছে 20, কিন্তু 25-এ যাবে না, এইটাই যাবে, 4 4-এ 16। তাহলে 4 আর 4 হয়ে গেল 16। বিয়োগ করো, তাহলে এখান থেকে ধার নিলাম 10 হলো। 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, 4 হলো। এখানে 1 ধার নিয়ে নিয়েছি, পড়ে আছে 1, 1 থেকে 1 বাদ গেলে 0, দেবো না বাম দিকে। দুটো সংখ্যা নামিয়ে দাও, 25 দুটো সংখ্যা। এইটাকে ডবল করব, তাহলে 4কে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 4-এ 8, এখানে 8 বসিয়ে দিলাম। দেখো দুটো সংখ্যা, 8-একে 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5-এ 40, 5-এ তাহলে 8, দেখো 8, এখানে 5, এখানে 5, তাহলে 5 5-এ 25। দেখো 5 মিলছে, হাতে রইল 2, 5 5-এ 25, হাতে রইল 2, 5 8-এ 40 আর 2 যোগ করে 40 41 42। তাহলে দেখো 425 মিলছে। কতই মিলেছে? 5-এ। এখানে দিলাম 5, এখানে দিলাম 5, এখানে দিলাম 425। বিয়োগ করলে হবে কত? 0। তাহলে হলো কত? 45। তার নিচে দিলাম 45। এইবার দেখো 3-এ কেটে যাবে, এটা 3 3 দিয়ে কাটলে কেটে যাবে। দেখো 3 একে 3, 3 একে 3, আর এটা দেখো 3 একে 3, 4 1 রইল হাতে, 5-এর বাম দিকে বসালে হবে 15। 3-এর নামটা রাখো, 3 5-এ 15। তাহলে সমান হবে কত? 11-র 15 অ্যান্সার। এটা বর্গমূল হয়ে গেল। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক কোনটা? এইটা রয়েছে। কত রয়েছে? 3 পূর্ণ 814-র 1225। এই অঙ্কটা আমরা করব। তাহলে আমি একটা পদ্ধতি আর বলি তোমাদের। এই যে অঙ্কটা আমি যে করলাম, করার পর শেষে কাটলাম, তোমরা কিন্তু আগেই কেটে দিতে পারো। যেমন দেখো এইটা আমি দেখাচ্ছি, অথবা এর বর্গমূল লিখলে দেখো 1089, তারপর 2025 এর বর্গমূল, এর বর্গমূল সমান দেখো এইরকম 1089 নিচে 2025। এই তো, এই দেখো একে 3 দিয়ে কেটে যাবে। 3 দিয়ে কাটার নিয়ম কি? দেখো 8, এই সংখ্যাগুলো যোগ করো, 8 আর 9, 9 10 11 12 13 14 15 16 17, 17 শূন্য যোগ করলে 17 থাকলে, আর একে 18, 18কে 3 দিয়ে ভাগ করো। দেখো 3 6 18, 18, তাহলে 3 দিয়ে চলে গেছে। এটা নিচেরটাও দেখো, এটা 3 দিয়ে কাটবে। 2 আর 5 যোগ করলে 7, যোগ করলে 9, 9কে দেখো 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, তাহলে একেও 3 দিয়ে কাটবে। দেখো কাটছি, 3 তিরিকে 9, 10 1, 8-এর বাম দিকে বসলে 18, তাহলে 3 6 18, আর 9 থাকলো 3 তিরিকে 9। আবার নিচে দেখো 3 6 18, 19 20 2, 2-এর বাম দিকে 2 বসালে 22, 3-এর নামটা রাখো, 3 7-এ 21, তাহলে হাতে রইল 1, 5-এর বাম দিকে বসলে
15, 3 5 15। আবার ওই 3-এর নিয়মে কেটে যাবে। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3। আর এখানে দেখো 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 7 1, বাম দিকে বসালে 15, 3 5 15। তাহলে সমান লিখতে পারি 121, তার নিচে 225। দেখছো, এরপরে আমরা বর্গমূল করব। 121কে দেখে নাও, 121-এর দুটো একটা, তাহলে 1 একে 1, 2 আর 1 নামলো। 1কে ডবল করলে কত হবে? 2 হবে। 1 যেমন 1কে ডবল করলে 2 দিয়ে, 2 একে 2। এবার দেখো এই 2, আবার এখানে 1 বসাও, এখানে 1, তাহলে 1 একে 1, 1 2 2, তাহলে 1-এ মিলে গেল 21, তাহলে 1 1, তাহলে 21। দেখো উপরে হয়ে গেল কত? 11। আর নিচে 225-এর বর্গমূল করো। দেখো 225-এর দুটো একটা, তাহলে 1 একে 1, নামলে বিয়োগ করলে 1 হবে, দুটো সংখ্যা নামিয়ে দাও 5, একে ডবল করে দাও, তাহলে কত হবে? 2। তাহলে 2 যদি হয় এখানে 2, এখানে 5 নাও, এখানে 5, 5 5-এ 25, তাহলে 5 5-এ এইটা আমরা কি করলাম? 5 5-এ 25 বসালাম, 5 5-এ 25, হাতের হলো 2, 5 দুগুণে 10, 2 12, 125। তাহলে 125 হয়েছে। দেখো এখানে 5, এখানে 5, এখানে 125, তাহলে 15 হলো, নিচে হলো 15। তাহলে দেখো এই যে 11-র 15, এখানে 11-র 15। এক্ষেত্রে কি করেছিলাম? আমি বর্গমূল করার পরে কেটেছি, আর এই ক্ষেত্রে কি করেছি? আগে কেটেছি, তারপরে বর্গমূল করেছি। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করবে, কোনো সমস্যা নেই, তোমাদের অবশ্যই নাম্বার দেবে। লাস্ট আমি 4-এর দাগের অঙ্ক করব। দেখে নাও 3 পূর্ণ 814-র নিচে 1225, এইটা করব। চলো করে নিচ্ছি। দেখো রোমান হরফের আমি 4-এর দাগ নম্বর দিয়ে দিলাম। কি আছে? 3 পূর্ণ 814-র নিচে আছে 1225, এর বর্গমূল, এর বর্গমূল সমান, এইটা চিহ্ন দেবো। 3 পূর্ণ 814, তার নিচে 1225, এই রকম চিহ্ন সমান। এইবার দেখো এইটার সঙ্গে এখানে রাফ করব, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে 1225 গুণিতক 3, তার মানে আমরা এই রকম দিতে পারি 1225 গুণিতক 3 যুক্ত 814, নিচে 1225, এই সমান। আমি এইরকম লিখি না, আমি এইটার সঙ্গে এইটা গুণ করে দিই, এটা যোগ করে দিই। তাহলে 1225-এর সঙ্গে 3-এর গুণ করো, তাহলে 3 5-এ 15, হাতের হলো 1, 3 দুগুণে 6 একে 7, 3 দুগুণে 6, 3 একে 3, এটা হলো। তার সঙ্গে 814 যোগ, 814 যোগ, তাহলে 5 আর 4 যোগ করো, 4 5 6 7 8 9, তাহলে এখানে হলো 9। আর এখানে দেখো 7 আর 1 যোগ করলে 8, 8 আর 6 8, 9 10 11 12 13 14, 6 হলো, তাহলে 8 6 14, 4 হলো, হাতের হলো 1, 3 আর 1 4, তাহলে 4489। তাহলে উপরে লিখবো 4489, আর নিচে লিখবো 1225, এর বর্গমূল চিহ্ন। এইবারে আমরা 4800, এই 4489-কে বর্গমূল করব ভাগ পদ্ধতি। দেখে নাও, 4489-কে বর্গমূল করব। দেখো এই দুটো দাগ, এই দুটো দাগ ভাগ করছি। দেখো 6 গুণিতক 6 সমান 36, 7 গুণিতক 7 সমান 49। দেখো 49 মানে 44-এর থেকে পেরিয়ে যাচ্ছে, তাহলে 7-এ দেবো না, 6-এ দেবো। তাহলে 6 6 36, বিয়োগ করো, 4 থেকে 6 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, এখানে হলে 14 হবে, 4-এর বাম দিকে 1 বসালে 14, 6 থেকে 14 রেখে যাও, 6 মুখে বলছি, 6 7 8 9 10 11 12 13 14, কত হলো? 8, 8 হয়ে গেল। আবার দুটো সংখ্যা নামিয়ে দাও, 8 আর 9। এইবার এটাকে ডবল করো, তার ডবল করলে 6-কে ডবল করলে 2 দিয়ে গুণ, 6 দুগুণে 12, দেখো এখানে 12 বসিয়ে দিলাম। 12-র নামটা রাখো, 86 যেন 88 যেন না বেরোয়, 12 5-এ 60, 12 6 72, 12 7-এ 84, 7-এ, তাহলে 12 দেখো এখানে বসালাম 12, এখানে 7, এই যে 12টা এখানে 7 7 7 7-এ 49, দেখো 9, তাহলে 4 রইল হাতে, 12 7 দুগুণে 14, 14 আর 4-এ 14 15 16 17 18, 18 8, হাতে রইল 1, 7 একে 7 আর 1-এ 8, দেখো 889 হয়েছে। তাহলে কত হয়েছে? 7-এ, এখানে 7 বসালাম, এখানেও 7 বসালাম, এখানে 8 8 9, বিয়োগ চিহ্ন দিলে 0, তাহলে কত হলো? 67, লবে হয়ে গেল 67। নিচে দেখো 1225,
তাহলে 1225কে আমরা ওই ভাগ পদ্ধতিতে বর্গমূল, দেখো দুটো দাগ দিলাম, দুটো সংখ্যাকে ভাগ দিতে হবে। তাহলে আমি দেখো 3 গুণিতক 3, তাহলে 3 তিরিকে 9। এবার দেখো 4 গুণিতক 4 সমান 4 4 16, তাহলে 16 মানে 12 পেরিয়ে গেছে। তাহলে 4-এ দেবো না, আমরা দেবো 3-এ, 3 তিরিকে 9, তাহলে 3 3-এ 9 হলো। 12 থেকে 9 ডেকে 9 থেকে 12 ডেকে যা বিয়োগ করো, এটা বিয়োগ 9 10 11 12, তাহলে কত হলো 3। দুটো সংখ্যা নামাতে হবে, দুটোই দাগ আছে, নামিয়ে দিলাম। এটাকে ডবল করব, তাহলে ডবল করলে 3কে 2 দিয়ে গুণ করো, 2 3-এ 6, এখানে 6 বসিয়ে দিলাম। 6-এর নামটা রাখো 32 যেন না পেরোয়, তাহলে 6 5-এ 30, তাহলে দেখো 6 বসালাম, এখানে 5 বসালাম, নিচে 5 বসালাম, 5 5-এ 25, হাতে রইল 2, 5 6 30 আর 2 30 31 32, দেখে নাও 325, তাহলে 325 হয়েছে। কত 5-এ, তাহলে এখানে বসালাম 5, এখানে বসালাম 5, এখানে হয়ে গেল 325। বিয়োগ করতে 0 হলো, তাহলে কত হলো 35, এখন নিচে বসালাম 35। লব বড় হর ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করলে 67কে 35 দিয়ে ভাগ করব। দেখো 67কে 35 দিয়ে ভাগ, 35 দুগুণে 70 পেরিয়ে যাচ্ছে, তাহলে 35-এ 35। বিয়োগ করো, 7 থেকে 5 বাদ 5 6 7, তাহলে কত হলো 2, 6 থেকে 3 বাদ দাও 3 4 5 6, তাহলে কত হলো 3 32। তাহলে দেখো এই একটা হলো পূর্ণ সংখ্যা, 32 ভাগফলটা ভাগশেষটা হলো লব, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি ওটা হলো হর। তাহলে 1 পূর্ণ 32-এর 35, এটা হয়ে গেল অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে নিয়ে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাবে। আমি তোমাদেরকে বেল বাটনটি অন করতে বলছি এই কারণে, আমি যখন ভিডিও তোমাদের দেব, তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমাদের মোবাইল বন্ধ থাকলেও যাবে আর খোলা থাকলেও যাবে। তখন তোমরা যখনই মোবাইল যদি বন্ধ থাকে, অন করলেই তোমরা বুঝতে পারবে নোটিফিকেশান দেখে যে আমি ভিডিও দিয়েছি। তখন তোমরা সেই ভিডিওটি তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর প্র্যাকটিস করা মানে তোমরা বললাম আমি 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি পাবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।